ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ দিনের সফরে বিস্তারিত জানাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক বর্তমানে দুই দেশের সম্পর্ক এক অনন্য উচ্চতায় আছে বলেই এ সফরে বেশ কিছু ভালো সিদ্ধান্ত হতে যাচ্ছে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। এগুলোর বেশিরভাগই হবে সীমান্ত হাট, তথ্য ও সম্প্রচার, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, ভারতের প্রদেয় লাইন অফ ক্রেডিট, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা সংশ্লিষ্ট। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কানেক্টিভিটি, উপ আঞ্চলিক সহযোগিতা প্রভৃতি অধিক গুরুত্ব পাবে। ৩৩টি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার সম্ভাবনা রয়েছে। তবে দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা বিষয়ে কি হতে যাচ্ছে, চুক্তি না সমঝোতা স্মারক, তা স্পষ্ট করা হয়নি। প্রশ্ন করা হলে কৌশলে এড়িয়ে যান পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা চুক্তি হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, অনেক বিষয়ে নিষ্পত্তি হবে, তাই তিস্তা বড় বিষয় নয়। আবার যদি কোনোটার ভাষা যদি ওরকম থাকে চুক্তি, সেটা তো বলা মুশকিল, তো হলেই বুঝতে পারবেন, সব তো দেখতেই পাবেন। তবে কোনো কিছুই গোপন করা হবে না, সময় মতো জানানো হবে বলেও আশ্বস্ত করেন তিনি। নিন্দুকরা যেগুলো বলছেন এগুলোর মধ্যে কিচ্ছু নেই। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি সংস্করণে মোড়ক উন্মোচন করা হবে প্রধানমন্ত্রীর এই সফরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয় ৭ সেনা সদস্যকে মরণোত্তর মুক্তিযুদ্ধের সম্মাননা দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে এই সংখ্যা হবে ১৬৬১ জন। মুক্তিযুদ্ধ সম্মাননা পদক। অন্যদিকে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর এয়ারপোর্ট রোডে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন গিয়ে একথা বলেন তিনি। সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি কারো সঙ্গে করবেন। বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তির ব্যাপারে বেশ অগ্রগতি হয়েছে বলেও আশ্বস্ত করেন ওবায়দুল কাদের। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।